সত্রাজিৎ রাজা এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য দ্বারকাতে। সবাই মনে করছে সূর্যদেব আসছে। প্রজাগণ দৌড়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনাকে দর্শন করার জন্য সূর্যদেব আসতেছেন। শ্রীকৃষ্ণ বলছেন সূর্যদেব নেই, ইনি সত্রাজিৎ রাজা। সূর্যদেবের আরাধনা করে তিনি সমন্ত পঞ্চক মণি পেয়েছেন, যে মণিকে পূজা করলে পরে 8 ভার সুবর্ণ প্রসব করে। সেই মণি স্কন্ধে নিয়ে এসেছেন, আর তোমরা বলতেছো সত্রাজিৎ রাজা সূর্যদেব। না না, যাও তিনাকে বলো অতিথি ভবনে বসার জন্য আমি আসছি। ভগবান শ্রীকৃষ্ণ রাজকার্য সম্পূর্ণ করার পরে সত্রাজিৎ রাজার কাছে গিয়ে উপস্থিত। এদিক ওদিকের অনেক কথাবার্তা বলা হলো, আলোচনা করা হলো। তারপরে বললেন যে আপনি এত দামি মূল্যবান বস্তু নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার রাজ্যের মধ্যে কজন মহারথী আছে? বলে একজনও নাই। আপনার পরিবারের লোক কতজন? বলে মাত্র 3.5 জন। আপনি পরিবার 3.5 জন লোক আর এত মূল্যবান বস্তু নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, যখন তখন তো লোকে আপনাকে আক্রমণ করে আপনাকে মেরে মণি নিয়ে চলে যেতে পারে। অতএব মণিটা আপনি আমাদের দ্বারকার কুশাগারে জমা দিয়ে দিন। যখন যত সোনা দানা টাকা পয়সার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিবেন। সত্রাজিৎ রাজা হ্যাঁ না কিছুই বললেন না, সোজা চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে তিনার ভাইয়ের নাম ছিল প্রসেন। প্রসেন বলছে দাদা কি ভাল লাগতেছে গো, মণিটা তুমি গলায় নিয়ে ঘুরতেছো, দেও না আমি একটু ঘুরে আসি না মণিটা গলায় দিয়ে। সমন্ত পঞ্চক মণি গলায় নিয়ে প্রসেন যখন রওনা হয়েছেন, তখন তিনার ঘোড়া পাগল হয়ে যায়। ঘোড়া পুষ মানে না, ঘোড়া গ্রাম নগর শহর ত্যাগ করে ঘরে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। গভীর জঙ্গলে যখন প্রবেশ করলো, তখন এক সিংহ লাফ দিয়ে এসে প্রসেনের ঘাড়ে পড়ল, প্রসেনকে মেরে ফেললো, ঘোড়ায় মেরে ফেললো। প্রসেন আর বাড়ি ফিরে আসলো না, শেষ। কয়েকদিন পরে সংবাদ আসলো প্রসেন মারা গিয়েছে। সত্রাজিৎ রাজা তার স্ত্রীকে বলছে ওগো কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, অথচ আমি কৃষ্ণকে মণি দেই নাই, আর কৃষ্ণ হয়তো আমার ভাইকে মেরে মণি নিয়ে চলে গেছে। কর্ণে কর্ণে জপত্বা, ভগবানের নামে এত বড় কলঙ্ক হয়ে গেল। সেই কথা এসে রুক্মিণীর কানের মধ্যে পৌঁছিল। একদিন রাত্রিবেলা রুক্মিণী কৃষ্ণের চরণ সম্ভাষণ করতেছেন, করে করে বলছেন ওগো আমি একটা কথা শুনেছি তোমাকে বলবো। বলে কি কথা শুনেছ? বলে তুমি নাকি প্রসেনকে মেরে তার মণি চুরি করেছ। সর্বনাশ, এত বড় মিথ্যা কলঙ্ক। সঙ্গে সঙ্গেই ভগবান চতুরঙ্গ সেনা নিয়ে বেরিয়ে গেলেন মণি খোঁজার জন্য। জঙ্গলে খুঁজতে খুঁজতে প্রসেনের মৃতদেহ পেলেন, ঘোড়ার মৃতদেহ পেলেন, এমনকি সিংহের মৃতদেহ পেলেন। সিংহকে মেরে মণি নিতে পারে এমন কে আছে? জাম্বুমান। তাহলে জাম্বুমান কোথায় থাকে দেখো, খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে এক বিরাট লম্বা চূড়া গুফা দেখতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সৈন্যদেরকে বললেন যে আমি না আসা পর্যন্ত এই গুফার ভিতর থেকে, সামনে থেকে তোমরা কোথায় যাবে না, গুফার ভিতরে কাউকে প্রবেশ করতে দিবা না, তোমরা কেউ দ্বারকায় যাবে না, গুফায় থাকো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন যে জাম্বুমানের পুত্রগণ এই মণি নিয়ে খেলা করতেছে। কৃষ্ণ ভাবলেন মণিটা নিয়ে চলে আসবো, আর মণি নিতে গিয়ে ধাত্রী মা চিৎকার করে উঠছে চোর চোর, হে জাম্বুমান তোমার সন্তানকে চুরি করে নেওয়ার জন্য একটা মানুষ ঢুকেছে। জাম্বুমান তখন রামচন্দ্রের পূজা করছিলেন গুফার ভিতরে। এই কথা শ্রবণ করে তিনি দৌড়ে এসে কৃষ্ণকে পিছন দিকে এমন জুড়ে চপাটাঘাত করেছেন, কৃষ্ণ হুচুটকে পড়ে গেছেন, মণিটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেছে। জাম্বুমানের ছেলেরা গিয়ে আবার মণিটা নিয়ে নিয়েছে, আর জাম্বুমান আর কৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে 12 দিন 12 রাত গত হয়ে গেল। কৃষ্ণ তো আর গুফার থেকে বেরোচ্ছেন না। গুফার বাইরে সৈন্যগণ চিন্তা করলো তাহলে মনে হয় কৃষ্ণ মারা গিয়েছেন, অতএব ভিতরে কোনো নিশ্চয় কোনো জানোয়ার আছে, এবারে সে যদি বেরোয় আমাদেরকে খেয়ে ফেলবে, চলো আমরা পালাই। সৈন্যগণ নিজের প্রাণ রক্ষা করার জন্য তারা দ্বারকায় চলে গেছে। আর দ্বারকায় গিয়ে বলছেন কৃষ্ণ আর নেই, কৃষ্ণ শেষ, কৃষ্ণলীলা সাঙ্গ হয়ে গেছে।
এই কথা শুনে বসুদেব, দেবকী, রুক্মিণী সবাই প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এমন সময় আকাশবাণী হয়ে গেল, কৃষ্ণ জীবিত আছেন, কিছুদিন পরে তিনি ফিরে আসবেন, তোমরা প্রাণ ত্যাগ করিও না। এদিকে যুদ্ধ করতে 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 27 দিন 27 রাত গত হয়ে গেছে। তারপরে জাম্বুমানের শরীর নিস্তেজ হয়ে গেছে, আর যুদ্ধ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ তার বক্ষেতে এমন জোরে চপাটাঘাত করেছিলেন যে ঘুরতে ঘুরতে পরে গিয়ে হাত পা চাটাচাটি করতে শুরু করেছে। আবার যখন কৃষ্ণ গিয়েছেন লাথি মারতে, তখন হাত দিয়ে বলছে, দাঁড়াও বীর দাঁড়াও, আমাকে একটু সময় দাও, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি না, তোমার মতো যে যৌবন থাকতো আমার, তাহলে তোমার যুদ্ধের সাথে মিটিয়ে দিতাম। কৃষ্ণ তখন দাঁড়িয়ে গেছে, আর মারলেন না। জাম্বুমান উঠে দাঁড়ালো, বলছে, হে বীর, তোমার সঙ্গে আবার যুদ্ধ করব, তবে আমাকে একটু সময় দাও। আজকে 27 দিন 27 রাত হয়ে গেছে, আমার স্নান নাই, তিলক নেই, আন্নিক নেই, মন্ত্রস্মরণ নেই, আমার ইষ্টদেব রামচন্দ্রের পূজা নেই, কিছুই তো হলো না। তুমি একটু সময় দাও, আমি আমার নিত্য নিয়ম ক্রিয়াকর্ম সম্পূর্ণ করে আসব, তারপরে আবার তোমার সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধের স্বাদ তোমার মিটিয়ে দিব আমি। ঠিক আছে, যাও। ভিতরে গেলেন, গিয়ে পুজো করে রামচন্দ্রের গলায় মালা দিয়েছে, 108টা পদ্ম ফুলের মালা। কতদিনের বাসি মালা ছিল? 27 দিনের। বলে হরিভক্তি বিলাসের যে লেখা আছে, বাসি মালা, বাসি ফুল ঠাকুরকে দিতে নাই, বাসি জলে পূজা করতে নাই। আমরা ডেইলি পাম্প চালিয়ে জল তুলে পূজা করি, কত কারেন্ট পুড়ে আমাদের, বাসি জল দিতে নাই। বলে বাবা, গঙ্গার জল কখনো বাসি হয় না, গঙ্গার জল যদি 12 বছর ধরে ঘরে পড়ে থাকে তাও বাসি হয় না, মানা হয় না। ঠিক তেমনি ভাবে পদ্ম ফুলকে বাসি মানা হয় না, তুলসী পত্রকে বাসি মানা হয় না। তুলসী পাতা শুকিয়ে রেখে দেন না, শুকনো তুলসী পাতা সারা বছর সেবা করুন, কোনো অসুখ নেই, নিষেধ নাই। আমাদের বৃন্দাবনে গিয়ে দেখেন, এখন সব তুলসী প্রাপ্তি হয়ে যাবে, সবাই এখন তুলসী পাতা শুকিয়ে শুকিয়ে রাখতেছে, পুটলা বেঁধে বেঁধে সারা বছর পূজা করার জন্য। আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসবে, তবে গিয়ে তুলসী গাছ হবে আস্তে আস্তে। এই জন্য সেই পদ্ম ফুলের মালাটা দিয়েছেন, দিয়ে তিনি আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসে দেখেন, আরে তোমার গলায় আমার এই মালা কেমন করে আসলো? ওহে বীর পুরুষ, তুমি কখন কোন ফাঁকে গিয়ে আমার প্রভুর গলার থেকে মালা নিয়ে চলে এসেছো? তুমি না তো, আমি তো যাইনি। তো তুমি যাও নাই তো মালা কোথার থেকে আসলো? আর 27 দিন ধরে তোমার সঙ্গে আমার যুদ্ধ চলতেছে, মালা আনার তো সময় নেই, সুযোগ নেই। মালা গীতার একটা মালাই ঘরে আছে, তুমি এবার মালা পেলে কোথার থেকে? আশ্চর্য। আবার গেছেন, গিয়ে দেখেন রামচন্দ্রের গলায় মালা আছে। রে, রামচন্দ্রের গলায় মালা, আবার এই ব্যক্তির গলার মধ্যে মালা, তাহলে এই ব্যক্তি কে? ইনি কি ভগবান? ইনি কি আমাকে পরীক্ষা করার জন্য এই রূপ ধারণ করে এসেছেন? চিন্তার মধ্যে, হে তুমি কে, আমার পরিচয় দাও। বলে আমার পরিচয় জেনে কি হবে, তুমি যুদ্ধ করতে আসো, যুদ্ধ করো। তখন রামচন্দ্রের কাছ থেকে আদেশ দিচ্ছে যুদ্ধ করার জন্য, গিয়ে দেখে রামচন্দ্রের গলায় মালা নেই। আরে আশ্চর্যকর। তখন তিনার মনে পড়েছে, রাবণকে বধ করার পরে জাম্বুমানকে ভগবান বর দিয়েছিলেন, 10,000 সিংহের বল তোমাকে আমি দান করলাম। জাম্বুমান বলছে, রাবণ তো এখন নাই, যদি থাকতো তো তার সঙ্গে যুদ্ধ করলে পরে বুঝতে পারতাম 10,000 সিংহের বল আছে কিনা। আর আপনি তখন আমার প্রভু, আপনার সঙ্গে তো যুদ্ধ করা যায় না। ভগবান বলছে, ঠিক আছে, তাহলে দাপর যুগে কৃষ্ণ অবতারে গিয়ে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে, তখন তুমি বুঝতে পারবে আমি যে বর দিয়েছি সত্যি 10,000 সিংহের বল আছে কিনা। তাহলে তো সেই প্রভু মনে পড়ে গেছে। তাই ভগবানের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন, চাইয়ে জিজ্ঞাসা করলেন। ভগবান বললেন, এই সমন্ত পঞ্চক মণির কারণে আমার উপরে এত বড় কলঙ্ক, আমি নাকি মণি চুরি করেছি। এই মণিটা আমাকে দাও, আমি গিয়ে রাজসভায় দেখাবো যে এই মণি আমি চুরি করি নাই। এই মণিকে সিংহ নিয়েছে প্রসেনকে মেরে, আর সিংহকে মেরে জাম্বুমান এনেছে, আর জাম্বুমানের সঙ্গে 27 দিন যুদ্ধ করে আমি এই মণি এনেছি।
এটা দেখাইয়া তোমার মণি আবার তোমাকে দিয়ে দিব, তোমার কাছে থাকবে। জাম্বুবান বলছে, মণি তুমি একবারেই নিয়ে যাও, তবে একটা শর্ত। বলে কি? একবারে মণি দিয়ে দিব, একটা শর্ত। বলে কি? বলে আমার মেয়েকে বিয়ে করতে হবে। আমার মেয়ে জাম্বুবতীকে বিয়ে করতে হবে, তাহলে যৌতুক রূপে আমি তোমাকে এই মণি দান করব। বিয়ের পরে দান করলে দানের যৌতুক দিতে হয়। তো এখন তো মানুষের টিভি দেয়, ফ্রিজ দেয়, মোটরসাইকেল দেয়, কত কিছু দেয়। সোনা রূপা তো দেই, টাকা পয়সা, বুঝেছেন? আর তখনও কিন্তু দানের করলে দানের যৌতুক দিতে হতো। অতএব যৌতুক রূপে মণিটা দান করব না। ভগবান শ্রীকৃষ্ণ তখন চিন্তায় পড়ে গেছেন, কারণ একটা নিয়ম আছে, বড় রানীর আদেশ নিয়ে তারপর দ্বিতীয় বিবাহ করতে হয়। এখন রুক্মিণী তো রয়েছে দ্বারকায়, আর আমি এখন এখানে আছি, এখন কি করি, উপায়? তাই তিনি ইটিস পুটিস করছেন, হ্যাঁ বলবেন না, না বলবেন। হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ, মণি পাওয়া যাবে না। জাম্বুবতী এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেছে। সবই তো শুনলেন, সবই তো জানলেন। আর জি হামারি, আপনি আমাকে বিবাহ করে নিয়ে যান। আর জি হামারি, মর্জি তোমারি, হে নন্দ নন্দন বাকে বিহারি। আর জি হামারি, মর্জি तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारी, हे अंतर्जामी सबके स्वामी, हे अंतर्जामी सबके स्वामी, हे नंद नंदन गिरिवरधारी। आरजी हमारी, मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारी, हे अविनाशी घट घट के वासी, हे अविनाशी घट घट के वासी, हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारी, मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारी। भगवान श्रीकृष्णের চরণের মধ্যে পড়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাজি হয়ে গেলেন এবং এই জাম্বুবতীকে বিবাহ করলেন। আর বিবাহ করে তিনি সামন্ত পঞ্চক মণি নিয়ে আসলেন। এসে রাজসভাতে এসে উপস্থিত হয়ে এক বিরাট বড় রাজসভার ব্যবস্থা করলেন। আজকে ঠান্ডাটা বেশি পড়ে গেছে। ব্যবস্থা করে বললেন যে এই দেখেন মণি, এই মণি আমি চুরি করি নাই। এই মণির যে সমস্ত ঘটনা ছিল সমস্ত ঘটনা খুলে বললেন যে সত্যজিৎ রাজা, এই নেন আপনার মণি, আপনি নিয়ে যান। আপনার এই অহংকারের মণি আমি চাই না। রাজা তখন লজ্জিত হয়ে গেলেন। আর লজ্জিত হয়ে তিনি তখন সেই মণিটাকে নিলেন। কিন্তু নেওয়ার পরে সারা রাত্রি রাজার আর ঘুম আসছে না। রাজা চিন্তা করলেন, আমি শ্রীকৃষ্ণের চরণে এক মস্ত বড় অপরাধ করেছি। এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্তি লাভ করব? তাই আমার মেয়ে সত্যভামাকে কৃষ্ণের কাছে বিবাহ দিব।
আচ্ছা, সত্যভামার কিন্তু মঙ্গলাচরণ হয়ে গেছে আরেকজনের সঙ্গে বিয়ের, আশীর্বাদ হয়ে গেছে। কার কাছে? শতধন্যা। শতধন্যার সঙ্গে বিয়ের কথা রাজি হয়ে গেছে, রাজি হয়ে বিয়ের প্রস্তাবও হয়ে গেছে, আর একেবারে সব পাকাপুক্ত। আর তারপরে তিনি এইবার বিয়ে দিয়েন কৃষ্ণের কাছে। চিন্তা করতে পারছেন? তাই কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন, তুমি আমার মেয়েকে বিবাহ করো, আর যৌতুক রূপে এই মণি আমি তোমাকে দিয়ে দিব। ভগবান শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীর দিকে তাকাচ্ছেন, রুক্মিণী কি করব? সত্যভামাকে কি বিয়ে করব? রুক্মিণী বলছে, আমাকে বলছো কেন? বলে, তুমি না বড় রানী, তোমার কাছে অনুমতি নিতে হবে তো। বলে, জাম্বুবতীকে বিয়ের সময় কি আমার কাছে অনুমতি নিয়েছিলা? তখন তো ফস করে বিয়ে করে নিয়ে চলে আসলাম, আর এখন আবার আমার অনুমতি নিচ্ছ? বলে, এখন যে তুমি সামনে আছো, সামনে থাকলে তো জিজ্ঞেস করতে হয়। পরিস্থিতি পরিস্থিতি কোনো কোনো কাজকে এমন বাধ্য করে। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে করে করো, তোমার যদি ইচ্ছা হয় আমি কি বাধা দিয়ে আটকাতে পারবো? ঠিক আছে, বিয়ে তো আমি করতে পারবো, তোমার মেয়েকে, এতে দুঃখ নাই রা, কিন্তু তোমার মনি আমি গ্রহণ করব না। এ কি বলছেন? যৌতুক? বলে না। দেখো, শাস্ত্রে একটা কথা আছে, নিঃসন্তান জনের থাকে যদি অর্থধন, সেই ধনের অধিপতি দুহিতা নন্দন। যার ছেলে নাই, একটা মাত্রই মেয়ে, সেই ব্যক্তির যত ধন সম্পত্তি আছে, সমস্ত ধন সম্পত্তির মালিক হয় ওই মেয়ের ঘরের নাতি, মেয়ের দিকের নাতি। তো আমার ঔরসে যখন তোমার মেয়ের ঘরে কোনো সন্তানাদি হবে, নাতি জন্ম নিবে তোমার, তুমি তখন আসবে নাতি মুখ দেখতে, আর তখনই মণিদান করে দিবে নাতিকে, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কবে কি হবে, ততদিন কি বাঁচবো? হ্যাঁ, বাঁচবে। দেখেন, নাতিমুখ দর্শন করলে সমস্ত জীবনে যত পাপ করছে সমস্ত পাপ নাশ হয়ে যায়। এই জন্যই তো নাতিদের প্রতি এত ভালোবাসা না। প্রথম নাতিমুখ দর্শন, প্রথম নাতিমুখ দর্শন করতে যে যায়, যারা মেয়ের ঘরের নাতি দর্শন করতে যায় না, নাতিমুখ দর্শন করতে যায়, তখন দেখবেন কত কিছু নিয়ে যায় সঙ্গে করে। কারণ ওই নাতিমুখ দর্শনের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, এবং আপনি যে কন্যাদান করেছেন, কন্যাদানের ফল আপনি পাবেন। এর আগে পাবেন না, কন্যাদানের ফল পাওয়া যায় না। এই জন্য এই বিধান করলেন। সত্যভামাকে বিয়ে করার পর হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে যে পঞ্চ পাণ্ডবরা লাক্ষাগড়ে পুড়ে মরে গেছেন। বসুদেব দেবকী কান্না করতেছেন, কৃষ্ণ বলরামকে বলছেন, যা যা তোরা যা, সত্যি না মিথ্যা ঘটনাটা শুনে আয়, দেখে আয়। হায় হায় রে, আমার পঞ্চপাণ্ডব পুড়ে মরে গেছে, নিশ্চয়ই কুন্তী দেবী কত দুঃখ পাচ্ছে, কত কান্না করতেছে। তাই শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন হস্তিনাপুরে। আর এই সুযোগে শতধন্যা কি করেছে, অক্কুর আর কৃতব্রহ্মাকে নিয়ে বসে যুক্তি করতেছে, দেখ দেখ সত্যজিৎ রাজার কাণ্ডটা দেখলি, আমার সঙ্গে সত্যভামার বিয়ে ঠিক করলো, আশীর্বাদ হয়ে গেল, সবকিছু পাকাপুক্ত হয়ে গেল, আর শেষে কৃষ্ণের কাছে বিয়ে দিয়ে দিল। না পাইলাম আমি রাজকন্যা, না পাইলাম মণি, না পাইলাম রাজ্য, আমিও ছাড়বো না। কৃষ্ণ যখন এখন নাই এখানে, সত্যজিৎকে মেরে মণিটা আমি নিয়ে যাব। মণি তো সত্যজিতের কাছে রয়েছে, এখন নাতি হবে, তারপরে তো নাতি মুখ দেখবে, মণি দিবে। মণি তো কৃষ্ণ নেন নাই, সত্যজিৎ রাজার কাছে আছে। শতধন্যা এই যুক্তি করিয়া তিনি রাতের অন্ধকারে রাজবাড়িতে ঢুকলেন, আর ঢুকে পশুর মতন কুপিয়ে কুপিয়ে একেবারে সত্যজিৎ রাজাকে মেরে মণি নিয়ে পালায়ন। সবাই চিনতে পেরেছে, সত্যভামার কাছে সংবাদ গিয়ে পৌঁছেছে, ওগো সত্যভামা, তোমার বাবাকে শতধন্যা মেরে দিয়েছে। তখন কি করবেন? একটা তৈলপূর্ণ দুনের মধ্যে তিনার বাবার দেহকে রেখে দিয়ে, আর তিনি উগ্রসেনের কাছে বললেন, আমাকে এক্ষুনি হস্তিনাপুরে পাঠাও, আমি হস্তিনাপুরে যাব। সৈন্য দলবল রথ দিয়ে পাঠালেন,
সত্যভামা গিয়ে উপস্থিত হলেন হস্তিনাপুরে। গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, শতধন্বা আমার পিতাকে মেরেছে, অতএব শতধন্বাকে মেরে এই মণি তুমি নিয়ে আসো। কিন্তু শতধন্বা বড় চালাক, সে জানে আমি কৃষ্ণের শ্বশুরকে মেরেছি, কৃষ্ণ কি আর আমাকে ছেড়ে দিবে? এই জন্য মণিটা তিনি কৃতব্রহ্মাকে দিয়েছেন, তোমার কাছে মণিটা থাক, পরে যদি আসি ভাগ করে নিব সম্পদ। কৃতব্রহ্মা চিন্তা করছে, যে কৃষ্ণ নিজের মামাকে ছাড়ে না, আমাকে ছাড়বে? দরকার নেই বাবা, এটা অক্কুরের কাছে থাক। অক্কুর তুমি তো তার কাকা, তোমার কাছে মণিটা রেখে দাও। শতধন্বাকে মারার জন্য কৃষ্ণ গেলেন, শতধন্বাকে বধ করলেন, কিন্তু মণি পেলেন না। দ্বারকায় আসলেন। দ্বারকায় কৃষ্ণ আসতে না আসতেই অক্কুরও দ্বারকা থেকে পালিয়েছে মণি নিয়ে। কারণ অক্কুর জানে আমার কাছে মণি পেলে কৃষ্ণ আমাকেও ছাড়বে না, মারবে, এই জন্য তিনি পালিয়েছেন। কিন্তু অক্কুর যেদিন দ্বারকা ত্যাগ করে চলে গেছেন, সেই দিন থেকে দ্বারকার মধ্যে উৎপাত শুরু হয়েছে। ভূমিকম্প, বন্যা, বৃষ্টির জল বৃদ্ধি যাচ্ছে, রোগ সুখ ব্যাধি দ্বারকাবাসীদেরকে দেখা দিচ্ছে। এই দৃশ্য দেখে দ্বারকাবাসীগণ চিন্তা করলেন, অক্কুর হলো বড় পুণ্যাত্মা ব্যক্তি, কারণ তিনি সপলেকের পুত্র। বাবার গুণ ছেলের মধ্যে বর্ধিত হয়, অতএব অক্কুর চলে যাওয়ার কারণে আমাদের এই সমস্ত দুর্ঘটনা ঘটতেছে। অতএব অক্কুরে হাজারটা অপরাধ করলেও তাকে কিচ্ছু বলবেন না, তাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন চিন্তা করলেন তাহলে কি করা যায়, তাই হোক। ভগবান শ্রীকৃষ্ণ জানেন অক্কুর কোথায় আছে। অক্কুর তো সে তার মামার বাড়ি চলে গেছে মণি নিয়ে। মামার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দেখেন অক্কুর অকাতরে দান করতেছে, যজ্ঞ করতেছে, হোম করতেছে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বলেন, কাকাজি, আপনার মতো দানবীর ব্যক্তির কাছে এই মণি থাকা শ্রেষ্ঠ, তবে একবার আপনাকে যেতে হবে দ্বারকায়, এই মণিটাকে দেখাতে হবে। তাই অক্কুরকে নিয়ে আসলেন, মণি দর্শন করালেন। আর মণি দর্শন করার পরে সবাই প্রসন্ন হলেন। উগ্রসেন, বসুদেব, দেবকী সবাই শুনতে পেলেন যে হ্যাঁ, পঞ্চপাণ্ডব মরে নাই, পঞ্চপাণ্ডব এখনো জীবিত আছেন। পঞ্চপাণ্ডব জীবিত আছেন। কিছুদিন পরে শ্রীকৃষ্ণকে আবার পাঠাইলেন, যাও হস্তিনাপুরে যাও পঞ্চপাণ্ডবের খবর নেওয়ার জন্য। এইবার আসার পরে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের একেবারে গাঢ় মিত্রতা হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল, সখ্যভাব হয়ে গেল। চলো সকালে একটু বন ভ্রমণ করতে যাব। বন ভ্রমণ করতে যখন গিয়েছেন তখন শ্রীকৃষ্ণ দেখেন কালিন্দী যমুনার তীরে বসে এক নারী তপস্যা করতেছে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে পাঠাইলেন, যাও তো গিয়ে জিজ্ঞেস করো এই নারী কার, কার কন্যা, কেন তপস্যা করতেছে। জানার পরে জিজ্ঞেস করার পরে সেই কন্যা বলল, আমি সূর্যদেবের কন্যা, আমার নাম কালিন্দী যমুনা, আমি শ্রীকৃষ্ণকে প্রাণপতি রূপে পাওয়ার জন্য তপস্যা করতেছি। তখন সেই সংবাদ এসে অর্জুন কৃষ্ণকে বললেন। কৃষ্ণ তখন গিয়ে উপস্থিত হলেন এবং বিবাহ করলেন তাকে। তাহলে এর চতুর্থ বিবাহ হয়ে গেল কৃষ্ণের। কালিন্দীকে বিবাহ করলেন। তারপরে খাণ্ডপ্রস্থ দাহ হলো, বিশ্বকর্মাকে দিয়ে গৃহ নির্মাণ আদি করলেন। আচ্ছা, ময়দানবকে দিয়ে অনেক কার্যসিদ্ধি সেখানে করলেন। তারপরে তিনি শুনতে পেলেন যে তিনার পিষাত্য বোন মিত্রবৃন্দার বিবাহ হবে। শ্রীকৃষ্ণের পিষাত্য বোন মিত্রবৃন্দার বিবাহ হবে শুনে স্বয়ম্বর সভাতে গেলেন। আর সেখানে মিত্রবৃন্দা তিনার গলায় মালা দিয়ে দিল। তিনি মিত্রবৃন্দাকে বিবাহ করে নিয়ে আসলেন। এটি হলো প্রথম মামাত্ম ভাই আর পিষাত্য বোনের মধ্যে বিবাহ। তো এইভাবে মামাত্ম ভাই আর পিষাত্য বোনের মধ্যে বিয়ে হয়ে গিয়েছিল। তারপরে তিনি নাগনাজিতাকে বিবাহ করলেন। ষষ্ঠ বিবাহ। সপ্তম বিবাহ তিনি লক্ষণাকে বিবাহ, সত্যাকে বিবাহ করলেন। আর অষ্টম বিবাহ তিনি লক্ষণাকে বিবাহ করলেন। এইভাবে ভগবানের শ্রীকৃষ্ণের অষ্ট মহাপাটরানী ছিলেন।
ভৈষ্মী জাম্বুবতী সত্যভামা ভদ্রাশ্চ লক্ষ্মণা নাগ্নাজিতা কালিন্দী মিত্রবিন্দাশ্চ ইতি অষ্টাঙ্গা। এই 8 জনকে বিবাহ করেছেন। 8 জনকে বিবাহ করার পর স্বর্গ হইতে দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত হয়েছেন। এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, ভূমাসুর নামে এক অসুর আছে, যাকে নরকাসুর বলে সবাই বলে। এই নরকাসুর আমার মায়ের কুণ্ডল 2টা চুরি করে নিয়েছে, বরুণ দেবের ছত্র চুরি করে নিয়েছে, আমাদের দেবতাদের নন্দন কানন দখল করে নিয়েছে। আর এই অসুরে একটা পণ করেছে, 21,000 কন্যা একদিনে বিবাহ করবে। এই পর্যন্ত 16,100টি কন্যা আছে কারাগারে বন্দী করে রেখেছে। অতএব এই অসুরকে বধ করে আপনি এদেরকে উদ্ধার করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্যভামাকে বলছেন, চলো সত্যভামা, তোমাকে নিয়ে আজকে স্বর্গে যাব ভ্রমণ করার জন্য। আর এই বলে এই অসুরের রাজ্য থেকে উপস্থিত হলেন, হয়ে গিয়ে সেখানে যুদ্ধ করলেন। যুদ্ধ করে অসুরকে বিনাশ করলেন। আর অসুরের রাজ্য থেকে 16,100 জনকে উদ্ধার করে নিলেন, নিয়ে তাদেরকে বিবাহ করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি বিবাহ হয়ে গেল। আচ্ছা, অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটি স্ত্রীর গর্ভে 10টি করে পুত্র এবং 1টি করে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের 1,61,080টি পুত্র সন্তান ছিল, আর 16,108টি কন্যা সন্তান ছিল। সবাইকে সমানভাবে দিলেন। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, মানুষের একটার জায়গায় 2টা বউ হলেই সংসারের মধ্যে কি অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে। আর ভগবানের 16,108টা বিয়ে করেছেন, এতগুলা বউ, আর 1,61,080টি পুত্র। বাবারে বাবা, পরিবার তো সাধারণ নয়। একবার দেখে আসি তো ভগবানের বৈভবটা, কেমন করে সামলাচ্ছেন এতগুলাকে। ভগবানের লীলা দর্শন করার জন্য দেবর্ষি নারদ আসছেন, কিন্তু ভগবানকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, হাতে কিছু নিয়ে যেতে হয়। কি নিয়ে যাব, কি নিয়ে যাব? হঠাৎ করে মনে হলো, সমুদ্র মন্থনের সময় যে পারিজাত বৃক্ষ উঠেছিল, সেই পারিজাত বৃক্ষের ফুল নিয়ে যাব, যে বস্তু পৃথিবীতে নাই। তাই তিনি পারিজাত বৃক্ষ থেকে ফুল পাড়তে গিয়েছেন, কিন্তু দেবরাজ ইন্দ্র বাধা দিচ্ছেন, খবরদার, আমার বৃক্ষ থেকে ফুল পাড়তে দিব না। আরে কৃষ্ণ পূজার জন্য নিশ্চিত তো, একটা নাও, বেশি নিও না, একটা নাও, এর থেকে বেশি দিব না। কেন? কৃষ্ণ আমার পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা চালু করেছে। গিরিরাজ গোবর্ধনের, তাকে পূজার জন্য ফুল দিব আমি? দেখেন হিংসা কি পরিমাণের। দিলেন না। ওই একটা ফুল নিয়েই আসলেন, আর একটা ফুল নিয়ে এসেই তিনি উপস্থিত হলেন দ্বারকা।